সুপ্রিয় গাইস, আপনারা দেখতে পাচ্ছেন একটি লোক একটি নদী থেকে কিছু ছোট শামুক সংগ্রহ করে নেয়। তারপর এগুলো একটি পাত্রে ঢেলে নেয়। তারপর আবারও কিছু পানি দিয়ে আবার পরিষ্কার করে নেয়। তারপর এই শামুকগুলোকে একটি জালের ভেতরে ঢুকিয়ে দেয়। তারপর এই জালগুলোকে বিলের জলে রেখে আসে। জালগুলো জলে ফেলা হলে তখন সে বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালবেলা জালগুলো তুলতে যায়। যখন জাল তুলে তখন দেখে জালের ভিতরে অনেকগুলো কি যেন ধরা পড়েছে। তারপর সে একটি খাঁচির ভেতরে এগুলো ঢেলে নেয়। তখন সে দেখতে পায় অনেকগুলো চিংড়ি এবং কোচা মাছ আটকা পড়েছে। তখন সে নদী থেকে সব জাল তুলে ফেলে আর অনেকগুলো মাছ একসাথে দেখতে পায়। তখন সে এগুলোকে আবার আলাদা করে নেয়। তারপর সে মাছগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তারপর চিংড়ি মাছগুলো একটা পাত্রে ঢেলে নেয় আর কুচা মাছগুলোকে একটা পাত্রে ঢেলে নেয়। এখন এগুলোকে পরিষ্কার করার পালা। পরিষ্কার করার জন্য কিছু মেডিসিন আর পানি ব্যবহার করে তারপরে একটু লাড়ালাড়ি করে নেয়। লাড়ালাড়ি হয়ে গেলে একটা পাত্র দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখে। এবার হচ্ছে শামুকের পালা। শামুকগুলো ছুটি ছুটি গুড়ি গুড়ি, অনেক দেখতে অনেক সুন্দর। এগুলোকে ওইভাবে মেডিসিন দিয়ে পরিষ্কার করে নেয়। শামুকগুলোকে হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এবং একটু পানি দেয়। তারপর লাঠি দিয়ে একটু লাড়ালাড়ি করে নেয়। শামুকগুলো লাড়ালাড়ি হয়ে গেলে এই পানিগুলো ফেলে দেয়। কয়েকবার পানি চেঞ্জ করার পরে এগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। যখন শামুকগুলি ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তখন একটি কাটারের সাহায্যে শামুকের মাথাগুলো কেটে ফেলে। সবগুলো শামুকের মাথা কেটে ফেলার পর এগুলো রান্নার জন্য প্রস্তুত। তারপর চিংড়ির পালা। প্রথমেই চিংড়ির দাঁতগুলোকে ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেয়। তারপর চিংড়ির হাত পাগুলো ভেঙে ফেলে এবং ভিতরের মাল্টি মেডিসিন যা আছে সবগুলো টেনে বের করে ফেলে। এইবার কোচা মাছের পালা। সবগুলো কোচা মাছকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং এগুলোর বুক চিরে কাটাগুলোকে আলাদা করে ফেলে। তারপর এগুলোকে কোবা সামসুল করে, মানে হচ্ছে কুচি কুচি করে কেটে ফেলে। এবার এগুলো রান্না করার জন্য প্রস্তুত। প্রথমে শামুকগুলোকে রান্নার জন্য প্রস্তুত করে। তারপরে মশলাপাতি মাল্টি মেডিসিন যা কিছু আছে সব তেলে ভাজি আর ভাজি তেলে করে নেয়। তারপর শামুকগুলোকে এই পাত্রে ঢেলে দেয় এবং লাড়ালাড়ি শুরু করে দেয়। লাড়ালাড়ি শেষ হয়ে যাওয়ার পর একটু পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেয়। তারপর চিংড়িগুলোকে বয়েল করার জন্য একটি পাত্রে কিছু মশলা এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে বয়েল করে নেয়। এর ফাঁকে শামুকগুলো কষনি হয়ে গেলে এর ভিতরে কিছু ভেজিটেবলস এবং নীল লাল কাঁচামরিচ দিয়ে আবারও লাড়ালাড়ি করে নেয়। এ পর্যায়ে শামুক রেসিপি কমপ্লিট হয়ে যায়। তারপর চিংড়িগুলোকে রান্না করার জন্য পাত্রে ঢেলে নেয়। চিংড়ি ঢালার পর কিছু মাল মেডিসিন মশলাপাতি এবং কাঁচামরিচ হালকা বরফ এর ভিতরে ছিটিয়ে দেয়। পাশাপাশি কোচা মাছগুলোকেও তেলে ভেজে নেয়। কোচা মাছগুলো ভাজি হওয়ার পর সেই তেলের ভিতরে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সব কিছু দিয়ে লাড়ালাড়ি করে তারপর আবার কোচা মাছ দিয়ে আবার লাড়ালাড়ি করে সেই পর্যায়ে কোচা মাছের রেসিপি রেডি হয়ে যায়। শেষমেশ 3টা রেসিপি কমপ্লিট হয়ে যায়। এখন এগুলো পরিবেশন করার পালা। এগুলো পরিবেশন করার জন্য চায়না থেকে নেওয়ানো হয়েছে আমাদের 3 হুমুন্দি। এই হুমুন্দিগুলা হচ্ছে চায়না কোনো কিছুই খায় না, যদি কিছু পায় তাহলে সব কিছুই খায়। এরা কিছুই বাদ দেয় না, চায়না নামের হায় না।